নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো আমি ভোলা মাছের পাতুরি কীভাবে করি দেখুন। তার জন্য আমি এখানে ভোলা মাছের আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এই মাছের মধ্যে আমি মশলা দেবো। এখানে দিলাম আমি হাফ চামচের মতো একটা আদা বাটা, আর এই বাটিতে আমার পেঁয়াজ, রসুন এবং পরিমাণ মতো লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে, সেইখান থেকে আমি পরিমাণ মতো দিলাম। এই 2.5 চামচের মতো দিলাম পেঁয়াজ রসুন বাটা। এবার দেব আমি স্বাদ অনুপাতে লবণ, আর দেবো একটু হলুদ গুঁড়ো, আর দেবো হাফ চামচের মতো একটু জিরের গুঁড়ো, আর হাফ চামচের মতো ধনের গুঁড়ো। আর এতে দেবো সর্ষের তেল। আর বন্ধুরা এখানে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার হাত দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। বন্ধুরা, যদি আপনাদের সময় থাকে তাহলে আপনারা এরকম মাছটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিতে পারেন। আমার তো সময় হবে না, এই জন্য আমি এটা ম্যারিনেট করে ভালো করে মাখিয়ে নিলাম। এবার বন্ধুরা দেখুন, আমি এখানে কলার পাতা নিয়েছি। কলার পাতাগুলো আমার এটা কচি কলা পাতা আছে বলে এটা ছ্যাঁকা লাগবে না। যদি একটু মোটা কলা পাতা হয় বা বুড়ো কলা পাতা হয়, তখন আপনারা একটু আগুনে ছেঁকে নেবেন, যাতে ভাজ করতে গেলে ফেটে না যায়। আমার এগুলো নরমই আছে, একদম কচি কলা পাতা, সেই জন্য আমার লাগবে না। আমি দেখাচ্ছি এবার কিভাবে পাতাতে দিয়ে এই করব। বন্ধুরা, আমি এখানে কলার পাতাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা আমি এক একটা করে মাছ আমি এইভাবে দিয়ে দেবো, আর সাথে মশলা। আর দেব এখানে একটা করে কাঁচা লঙ্কা চেরা, আর দেব একটু কাঁচা সর্ষের তেল। এবার কলার পাতাটাকে এইভাবে ভালো করে মুড়িয়ে দিতে হবে।
এবার আমি এটাকে ভালো করে সুতো দিয়ে আমি বেঁধে নেব। দেখুন বন্ধুরা, আমি কলার পাতাতে মুড়িয়ে নিয়েছি এবং সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। আর গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি প্রথমে এইভাবে মাছ দুটো দিয়ে দেবো। আর দেব হচ্ছে অল্প করে চারিদিক দিয়ে একটু সর্ষের তেল। পাতাগুলো যতক্ষণ না কালো হবে, পুরো কালো হয়ে যাবে, তখন চেঞ্জ হয়ে যাবে কালার, তখন বোঝা যাবে যে মাছটা আমার হয়ে গেছে। এবার আমি কম আছে এটাকে হতে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মাছটা হতে দেবো। দেখুন বন্ধুরা, কলার পাতার পুরো অনেক কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমার পাতুরি প্রায় হয়ে গেছে। বন্ধুরা, যদি আমার এই ভোলা মাছের পাতুরিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলঘণ্টাটা ক্লিক করে রাখবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিশেষ অনুরোধ, শুধু দেখবেন না বন্ধুরা, দেখার সাথে সাথে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, যাতে আমার সহযোগিতা হয় এবং উপকারও হয়। আর আমি যেভাবে পাতুরিটা ভোলা মাছের পাতুরি করলাম, একবার আপনারা করে খান, তাহলে বুঝতে পারবেন কেমন সুন্দর টেস্ট হয়। আর আমার খাওয়ার রেসিপি সবসময় আমি বলি ফেসবুকে শোভন বণিক নামে, ওখানে আমার খাওয়ার রেসিপিগুলো দেখানো হয়, যে কী কী পদ দিয়ে খাচ্ছি, কী করছি, যেটা রান্না করি তার সাথে আর কী কী দিয়ে খাওয়া হচ্ছে সব দেখানো হয়। সেটা আপনারা একবার একটু ফেসবুকে সেটা শোভন বণিক রিলটা দেখে নেবেন, তাহলেই দেখতে পারবেন। নমস্কার বন্ধুরা।